প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ। তৃতীয় কিস্তির টাকা দেওয়ার দিনেই বড় ঘোষণা সরকারের। মহিলা বেরিয়ে যেতেই হানা দিল এসসিবি। ঘুষ নিয়ে হাতে নাতে পাকড়াও এসআই। কি ঘটল ব্যাটরা থানায়? 1 বছর পর পরীক্ষায় বসবো, পাশ না করলে ক্ষমা চাইব, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর। বাবার মৃত্যুতে টাকা নয়, ভালো স্কুল আর বিচারের দাবি কর্মীর। 10 দিন সময় না হলে ডিএম অফিস ঘেরাও করবে সিজেপি। তারাপীঠের অগ্নিকাণ্ডে 8 পুণ্যার্থীর মৃত্যু। শোকাহত প্রধানমন্ত্রী, গাফিলতি নিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ডিভোর্স না দিয়ে বিয়ে করলেই 20% কেটে নেওয়া হবে মাইনে। আসামে বড় ঘোষণা হেমন্তের। সব বালির ঘাটকে বৈধ করব, পাচার তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর। গঙ্গারামপুরে সিপিআইএম এর ডেপুটেশন ঘিরে উত্তেজনা। মিছিলে পচার ডিম ছুঁড়ে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। 800 দিনের মধ্যে কারখানা তৈরি করুন, পুরুলিয়ায় ইস্পাত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী হিসাবে 10-এ 10 পেতে চান, 9 পেলেও ব্যর্থতা মেনে নেবেন। সরকারের 100 দিন পূর্তিতে নির্ঘোষ শুভেন্দুর। কাকলি সায়নীদের সাংসদ পদ কেন খারিজ নয়? স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন অভিষেক। অনেক অপ্রিয় প্রশ্ন সামনে আসছে। আশিস মৃত্যুর তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিস্ফোরক ঋতব্রত। মেয়ের অন্নপ্রাশন ছিল, ফেরার কথা ছিল বাড়ি, তার আগেই তারাপীঠের হোটেলে আগুনে মৃত্যু বাবার। ইউজিসি নেট পরীক্ষা নিয়ে এনটিএ দফতরের সামনে বিক্ষোভ প্রতিবাদ। ব্যারিকেড ভাঙার চেষ্টায় আটক একাধিক বিক্ষোভকারী। জলমগ্ন পরিস্থিতি নিয়ে নবান্নের নজরে 4 জেলা। 2 মেদিনীপুরের সিনিয়র অফিসারদের টিম। জরুরি বৈঠকে মুখ্য সচিব। কাউকে রেয়াত করা হবে না। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড মৃত্যুতে কড়া পদক্ষেপের নির্দেশ শোকাতুর মুখ্যমন্ত্রীর। আজই বিজেপির নতুন টিম ঘোষণা করতে পারেন নিতিন নবীন। কামব্যাক করতে চলেছেন হেভিওয়েট। স্মৃতির সঙ্গে ফিরতে পারেন কে? টাকায় টান, চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় অসুবিধা। এবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাইকোর্টে অভিষেক। কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার 2 যাত্রী। পার্ক স্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি সহ 3 মহিলাকে অপহরণ। জোর করে জমি নেওয়া হবে না, বাম তৃণমূলের প্রসঙ্গ টেনে নতুন শিল্পনীতি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে ফের আরব দুনিয়ায় বাড়ল উত্তাপ। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর জামিনের আর্জি। শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। মুকুল দিলীপের পর মধুছন্দা। পূবে তাকওয়ের ধারা বজায় রেখে জাতীয় বিজেপিতে উজ্জ্বল বাংলার মেয়ের নাম। পিস্তলের লাইসেন্স নিচ্ছে। তৃণমূলীদের ওপর ডিম হামলা প্রসঙ্গে বিজেপিকে হুঁশিয়ারি কীর্তির। মোদির ভাষণের পরই ইনস্টায় দিমাগি নকশাল পেজ। ফলোয়িং লিস্টে ক্রোনাল ওয়াংচুক। অনুগামীদের সংখ্যাও লক্ষাধিক। তারাপীঠ অগ্নিকাণ্ডে 8 পুণ্যার্থীর মৃত্যু। কাঠগোড়ায় হোটেল কর্তৃপক্ষ শোক প্রকাশ করে ফেসবুকে মমতার বার্তা। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে 8 পুণ্যার্থীর মৃত্যু। গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হলো মালিককে। পুরুলিয়ার স্কুলগুলিতেও এবার মিড ডে মিলের দায়িত্বে ইস্কন। রাঁধুনিদের বড় বার্তা শুভেন্দুর। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি বলেই খাঁচা খুলে একের পর এক পায়রা ওড়ালেন অগ্নিমিত্রা। সরকারের শতদিনে গিফট অমিত মেটালিক্স। পুরুলিয়ায় 4000 কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর। ভিডিও কলে শেষ কথা। পেটের টানে আলিপুরদুয়ার থেকে তারাপীঠে এসে মৃত্যু গাড়ি চালক স্বামীর। কেঁদে আকুল স্ত্রী। সংঘের পাশে দাঁড়াতে ইস্তফা কনস্টেবলের। মোদি 2029-এ না জেতা পর্যন্ত থাকবেন খালি পায়ে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ। না, কোনো ভুল বা ভুয়ো খবর নয়, একদম সঠিক পড়েছেন। অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধ।
তৃতীয় কিস্তির টাকা দেওয়ার দিনেই বড় ঘোষণা। সরকারের তরফে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া বন্ধের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী সুমনা সরকার। কি বলেছেন তিনি? বিভ্রান্ত না হয়ে স্পষ্ট জানুন। মন্ত্রী বলেছেন, 11ই জুলাই থেকে যে আবেদন জমা পড়েছে তার কাজ চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। 31শে জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আর অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা নেওয়া হবে না। 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের ফর্মগুলি জেলা প্রশাসক যাচাইয়ের কাজ করছেন, যেটা চলবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। মন্ত্রী সুমনা সরকার জানান, 10ই জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের যাচাইয়ের কাজ শেষ হয়েছে, তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, অনেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। আজ থেকে শুরু হয়েছে, চলবে 20 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার এখনো পর্যন্ত মোট 1,80,00,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে 1,45,00,000 মহিলাকে এই যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌসুমী গোধারা বসু জানিয়েছেন, যারা 20 তারিখের মধ্যে টাকা পাচ্ছেন না তারা ফর্ম বাতিলের কারণ জানতে চেয়ে আবারও ক্লেম করতে পারবেন। জেলা শাসকের সেগুলি ভেরিফাই করবে। তারপর যদি কোনো আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হয় তাহলে অবশ্যই তিনি টাকা পাবেন। কাউকেই একেবারে পুরোপুরি রিজেক্ট করা হচ্ছে না, তবে ক্লেম করতে হবে নির্দিষ্ট পোর্টালে, অনলাইনে। ঘুষ নিতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়লেন রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর। হাওড়ার ব্যাটরা থানার এসআই সুব্রত সরকার হাতে নাতে গ্রেফতার করলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ধৃতের কাছ থেকে ঘুষ বাবদ নেওয়া 15,000 টাকাও উদ্ধার হয়েছে। সূত্রের খবর, স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ নিয়ে গত 1 আগস্ট ব্যাটরা থানায় অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা। সেই অভিযোগে তদন্তভার পড়ে এসআই সুব্রত সরকারের উপরে। অভিযোগ তদন্ত করতে গিয়ে উল্টে অভিযোগকারিনীর থেকেই ঘুষ চান অভিযুক্ত এসআই। এরপরই দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন ওই মহিলা। সেই মতো ফাঁদ পাতেন এসিবির আধিকারিকরা। এদিন দাবি মতো টাকা দেওয়ার কথা বলে ব্যাটরা থানায় আসেন অভিযোগকারিনী ওই মহিলা। অভিযুক্ত এসআই এর হাতে টাকাও তুলে দেন তিনি। ওই মহিলা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে থানায় হাজির হন এসিবির আধিকারিকরা। অভিযুক্ত এসআই এর হাতে জলে ডোবাতেই জলের রং পরিবর্তন হয়ে গোলাপি হয়ে যায়। ঘুষ নেওয়ার সময় অভিযুক্ত পুলিশ অফিসার টেরও পাননি, তার জন্য ফাঁদ পাতা হয়েছে। ঘুষের টাকা সমেত হাতে নাতে আটক করা হয় অভিযুক্ত এসআই সুব্রত সরকারকে। ঘটনাচক্রে এদিনই পুরুলিয়ায় মানবাজারের সভা থেকে ঘুষ নেওয়া নিয়ে ফের একবার সরকারি আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জামবনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছে ঘুষ চেয়েছিল, খপ করে জেলে ঢুকিয়েছি। কেউ 1 টাকা চাইলে আমাকে খবর দেবেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঝাড়গ্রামের জামবনিতে বিডিও অফিসের ভিতরেই এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ওই সরকারি আধিকারিককেও ফাঁদ পেতে ধরেছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। পুরুলিয়া পূর্ণভূমি থেকে বড় চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণ মাসের শেষ সোমবারে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, বিজেপি সরকার রাজ্যে 100 দিন পূর্ণ করল। এই 100 দিনে কি কি কাজ হয়েছে সেটা আপনারা জানেন, তবে সেই নিয়ে এখনই কিছু বলবো না। এখনও অনেক কাজ করার বাকি রয়েছে। 2027 সালের 9 মে ওই দিন আমার মুখ্যমন্ত্রী হিসাবে 1 বছর পূরণ হবে। আপনাদের সামনে পরীক্ষায় বসবো, আপনারা আমাকে নাম্বার দেবেন। আমি যদি 10-এর মধ্যে 9 না পাই তাহলে ক্ষমা স্বীকার করে নেব, মেনে নেব আমি পারলাম না, তবে আমার বিশ্বাস আমি পারব। সেদিন আপনারাই বলবেন সঠিক লোককে বেছে নিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, আপনাদের কল্যাণে কাজ করব। পালা বদলের বাংলায় প্রতিশ্রুতি মতো মাত্র 100 দিনে একাধিক কাজ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, একাধিক শিল্প স্থাপন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আরজিকর ফাইলস খোলা থেকে শুরু করে আবাস যোজনা। মাত্র 100 দিনে একাধিক লক্ষ্য পূরণ করেছেন বিজেপির সরকার। আগামী দিনে সমস্ত লক্ষ্য পূরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্য পূরণ করেই ঠিক 1 বছরের মাথায় জনতার দরবারে পরীক্ষা দিতে বসবেন তিনি। সেটাই এদিন পুরুলিয়ার জনসভা থেকে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। 100 দিনে কি কি কাজ করলো নতুন সরকার তা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে একটি বই প্রকাশ করেছে বিজেপি। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে 41 পাতার সেই বইটি তুলে দেওয়া হবে জনগণের হাতে, এমনই পরিকল্পনা গেরুয়া শিবিরের। রাজ্যে ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারীর সরকার একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক কাজে হাত দিয়েছেন। রাজ্যে কত বিনিয়োগ এসেছে, কত মানুষ সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কোন কোন সংস্কার হয়েছে, মহিলা সুরক্ষা, আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়গুলিতে কাজ সবিস্তারে তুলে ধরা হয়েছে ওই বইতে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
বাঁকুড়ার ইন্দাস ব্লকের কারিসুন্ডা গ্রামের সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলন করার হামলার অভিযোগ উঠেছে। স্কুল ঠিক করো নামের সামাজিক অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন 25 বছরের যুবনেতা শেখ আব্দুল হাফিজ ও তার পরিবার। অভিযোগ, আন্দোলন বন্ধ করতে রাজনৈতিক মদতপুষ্ট দুষ্কৃতীরা তাদের বাড়িতে হামলা চালায়। প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র ও তরোয়াল নিয়ে হামলা চালানো হয়। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় আব্দুল হাফিজের বাবা প্রাণ হারিয়েছেন বলে পরিবারের দাবি। মৃত্যুর আগে ছেলেকে তিনি বলেন, চিন্তা করিস না, দেশ আর সমাজের জন্য তুই যা পারিস করে যা। বাবাকে হারিয়েও হাফিজ হার মানতে নারাজ। সরকারের আর্থিক ক্ষতিপূরণ নয়, বাবার স্মৃতিতে গ্রামে উন্নত সরকারি স্কুল নির্মাণ এবং ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার পর সোমবার কারিসুন্ডায় পৌঁছান ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দল। দলের সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিবারের পাশে দাঁড়ায়। হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার। সিজেপির অভিযোগ, সরকারি শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দাবি দমন করতেই এই হামলা। দলের সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বিজেপি ও বেসরকারি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের কাছে সিজেপির 4 দফা দাবি, ঘটনা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনকে 4 দফা দাবিপত্র দিয়েছে ককরোচ জনতা পার্টি। দাবিগুলি হল: 1. অবিলম্বে এফআইআর। এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত অজ্ঞাত পরিচয়ে অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর রুজু করে দ্রুত গ্রেফতার নিশ্চিত করতে হবে। 2. নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত। পুলিশের নিষ্ক্রিয়তা, গাফিলতি ও দুষ্কৃতীদের মদত দেওয়ার যে মারাত্মক অভিযোগ উঠেছে তার তদন্ত আদালতের নজরদারিতে স্বাধীন সংস্থা দিয়ে করাতে হবে। 3. পরিবারকে নিরাপত্তা। আক্রান্ত আব্দুল হাফিজ এবং তার পরিবারের বাকি সদস্যদের সুরক্ষার জন্য 24 ঘন্টা পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে। 4. মৃতের নামে সরকারি স্কুল। পরিবারের ইচ্ছা মেনে কোনো নগদ অর্থ না দিয়ে আব্দুলের প্রয়াত বাবার স্মরণে কারিসুন্ডা গ্রামে অবিলম্বে একটি নতুন সরকারি স্কুল প্রতিষ্ঠা করতে হবে। 10 দিনের চরম হুঁশিয়ারি। সিজেপির পক্ষ থেকে স্থানীয় জেলা প্রশাসনকে এই দাবিগুলি মেনে নেওয়ার জন্য 10 দিনের কড়া আলটিমেটাম দেওয়া হয়েছে। আশুতোষ রাঙ্কার সাফ জানিয়ে দিয়েছেন, 10 দিনের মধ্যে জেলা প্রশাসন যদি কার্যকর ও উপযুক্ত পদক্ষেপ না নেয় তবে হাজার হাজার সমর্থককে সংগঠিত করে বাঁকুড়া জেলা শাসকের দফতর শান্তিপূর্ণভাবে ঘেরাও করা হবে। শিক্ষায় দুর্নীতি ও হত্যাকাণ্ডের বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জন পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডের জেরে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা প্রদান করছে। একই সঙ্গে মর্মান্তিক এই বিপর্যয় নিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও। শ্রাবণ মাসের শেষ সোমবারে তারা মায়ের দর্শন ও পুজো দিতে এসে পুণ্যার্থীদের এমন ট্র্যাজিক পরিণতিতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, পুলিশ ও প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে বহু মানুষকে জীবিত উদ্ধার করতে পারলেও সমস্ত চেষ্টার পরেও 8টি অমূল্য প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলে উদ্ধার কাজ ও সহায়তার পরিস্থিতি তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, বীরভূমের জেলা শাসক, পুলিশ সুপার, স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা এবং দমকল দফতর প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থা তদারকি করছেন। ক্ষতিগ্রস্ত এবং নিহতদের পরিবারকে সব ধরনের প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে মেঘালয় সরকার এবং আলিপুরদুয়ারের স্থানীয় প্রশাসনের সঙ্গেও নিরবিচ্ছিন্ন সমন্বয় রক্ষা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে রাজ্য সরকার কড়া আইনি পদক্ষেপ করবে জানিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে যাদের গাফিলতি রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যথাসময়ে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হবে। প্রিয়জন হারানো পরিবারগুলির এই কঠিন সময়ের সরকার সম্পূর্ণভাবে পাশে রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি। সোমবার ভোরের ঘটনা, প্রায় 4:30 নাগাদ তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে বিদেশিনী নামে একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোর থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা থাকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হোটেলের একাংশে। সেই সময় গভীর ঘুমে ছিলেন অধিকাংশ আবাসিক। আগুনের তীব্রতা বাড়তেই গোটা হোটেল ধোঁয়ায় ভরে যায়।
দমবন্ধ পরিস্থিতিতে ঘুম ভাঙে আবাসিকদের। বাইরে থেকে আগুন ও কালো ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রাই দ্রুত পুলিশ এবং দমকলকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। যেসব সরকারি কর্মচারী আইনত বিবাহ বিচ্ছেদ না করেই প্রথম স্ত্রীকে ত্যাগ করে ফের বিয়ের পিঁড়িতে বসেন, তাদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের ঘোষণা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সোমবার তিনি জানিয়েছেন, এইসব ক্ষেত্রে এই সরকারি কর্মীদের বেতনের 20% কেটে নিয়ে তা প্রথম স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। তবে এর জন্য প্রথম স্ত্রীকে সরকারের কাছে আবেদন করতে হবে। হিমন্তকে বলতে শোনা গিয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী আইনত বিবাহ বিচ্ছেদের ছাড়াই প্রথম স্ত্রীকে পরিত্যাগ করে অন্য নারীকে বিয়ে করেন, তবে সরকারের কাছে প্রথম স্ত্রীর আবেদনের ভিত্তিতে ওই কর্মচারীর বেতনের 20% কেটে সরাসরি তার অ্যাকাউন্টে জমা করা হবে। সেই সঙ্গেই আসামের মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের বিচারাধীন থাকা অবস্থায় বেতন থেকে অর্থ কেটে রাখার প্রক্রিয়া অব্যাহত রাখা হতে পারে। এর উদ্দেশ্য হলো এটা নিশ্চিত করা যে আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রথম স্ত্রীকে যেন কোনো আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করতে না হয়। পাশাপাশি হিমন্ত জানিয়ে দিয়েছেন, যেসব কর্মী প্রচলিত আইন ও চাকরির নিয়ম লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও গ্রহণ করা হবে। বহু বিবাহের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক কাঠামো কঠোর করায় লক্ষ্যে সরকারের এহেন উদ্যোগ। ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির আওতায় বহু বিবাহ নিষিদ্ধ হয়েছে আসামে। তবে এই নয়া নিয়ম কি কেবল সরকারি কর্মীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে? এই বিষয়ে হিমন্ত ইঙ্গিত দিয়েছেন, একই নিয়মে তারা বেসরকারি ক্ষেত্রেও লাগু করতে চলেছেন। অর্থাৎ বেসরকারি সংস্থার কর্মীর ক্ষেত্রেও বেতনের 20% কেটে প্রথম স্ত্রীকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় বিভিন্ন এলাকা থেকে অবৈধ বালি পাথর পাচারের অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যে পালাবদলের পরে দুর্নীতি রুখতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছে প্রথম বিজেপির সরকার। বালি ও পাথর কয়লা পাচার রুখতে কড়া প্রশাসন, বিভিন্ন জায়গায় অভিযানও চলছে। সেই আবহেই পুরুলিয়া থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সব বালির ঘাটকে বৈধ করব। প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে বীরভূমের বালি পাথর মাফিয়া টুলু মণ্ডলের বিশাল অবৈধ কারবার ও সম্পত্তির হদিশ পেয়েছে প্রশাসন। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অবৈধ ঘাট বানিয়ে কারবার চলছিল বলে অভিযোগ। তৃণমূল আমলে সেই কারবার ঘিরে কোটি কোটি টাকা হাত বদল হতো। অবৈধ বালি কারবার বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ রাজ্যের বিজেপি সরকার। বালিঘাট ঘিরে যেসব অবৈধ লেনদেন চলত, সেসবও রুখতে প্রশাসন বিভিন্ন জায়গায় ধরপাকড় চালাচ্ছে। পুরুলিয়া সফরে এসে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও এদিন উঠে এলো সেই দুর্নীতি বন্ধের প্রসঙ্গ। সাধারণ মানুষের উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, জানতে চাইব, তোলাবাজি বন্ধ হয়েছে, হ্যাঁ কি না? রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনি কয়লা পাচার বন্ধ, বালির ঘাট বন্ধ? এরপরেই শুভেন্দু বলেন, আমি জানি বালির রেট একটু বেশি হয়ে গিয়েছে, সমস্যা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস বা পশ্চিমবঙ্গ আবাসে বাড়ি বানাতে বালির জন্য 1200 টাকা করে পাবেন। সরকারি বাড়ি বানাতে 1500 টাকা করে বালির জন্য দেওয়া হয় বলে খবর। মুখ্যমন্ত্রী বার্তা দেন, একটু রেগুলারাইজড করতে দিন। আপনারা চান তো সরকারের ঘরে টাকা আসুক? সরকারের ঘরে এলেই তো আপনাদের দিতে পারবো। এরপরই মুখ্যমন্ত্রীর ঘোষণা, সব বালির ঘাটকে বৈধকরণ করব। তোলাবাজি হবে না, সিন্ডিকেট চলবে না, কাটমানি বন্ধ। এবারে আমরা 30 লক্ষ সরকারি বাড়ি দেব। 1 টাকা যদি কেউ চায় তাহলে আমায় খবর দেবেন। সব বালির ঘাট সরকারি আওতায় আনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। বালিঘাট সরকারি নিয়ন্ত্রণে এলে রাজস্ব বাড়বে। এছাড়াও অবৈধ বালি চালানের জন্য বাজারে বালির দামও বেশি থাকে। অনেক বেশি টাকা বালি কিনতে গুনতে হয়। বাজারে বালির দাম বৈধ ঘাট হলে নিয়ন্ত্রণে আসবে, এমনই মত ওয়াকিবহাল মহলের। সিপিআইএমের ডেপুটেশনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড গঙ্গারামপুরে। সোমবার বিকেলে গঙ্গারামপুর বড়বাজার থেকে বামেদের মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিল গঙ্গারামপুর পুরসভা সংলগ্ন এলাকায় পৌঁছাতেই মিছিলে ঝাঁপিয়ে পড়ে একদল বিজেপি কর্মীর সমর্থক। এর জেরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এরপর গঙ্গারামপুর পুরসভার সামনে বাম ও বিজেপি কর্মীরা পরস্পরের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে। এর জেরে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি কর্মীরা বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে পচা ডিম ছুটতে শুরু করে। পচা ডিম একাধিক বাম নেতৃত্বের গায়েও লাগে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বামেদের প্রতিনিধিরা পুরো এলাকার নাগরিক সমস্যা নিয়ে
পুর প্রশাসক মোস্তাক আহমেদের কাছে ডেপুটেশন প্রদান করেন। সেই সঙ্গে পুরসভার সামনে পথসভা করেন বাম নেতৃত্ব। এ বিষয়ে সিপিআইএম এর রাজ্য কমিটির নেতৃত্ব সায়নদীপ মিত্র বলেন, তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই পালিয়ে গিয়েছেন। এখন পুর প্রশাসক দায়িত্ব সামলাচ্ছেন। নাগরিক পরিষেবা মিলছে না বলে পুর নাগরিকেরা সমস্যায় রয়েছেন। তাই আজ আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে ডেপুটেশন দিতে এসেছিলাম। পুরসভার কাছে আমাদের মিছিল আসতেই হঠাৎ বিজেপির লোকেরা পুলিশের উপস্থিতিতে আমাদের মিছিল আটকানোর চেষ্টা করেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হামলা চালানো হয়। পাশাপাশি পুলিশ আমাদের পুরসভার সামনে মঞ্চ বাঁধতে দেয়নি, সেভাবে জমায়েত করতে দেয়নি। আমরা আজকের এই হামলার বিরুদ্ধে লিখিত অভিযোগ করব। ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তীতে গঙ্গারামপুরে কোনো নৈরাজ্য তৈরি হলে তার দায় প্রশাসককে নিতে হবে। এ বিষয়ে সিপিএম এর জেলা সম্পাদক নন্দলাল হাজরা জানান, আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশন মিছিল বিজেপির গুন্ডা বাহিনী আটকানোর চেষ্টা করে, ডিম ছুড়ে দেয়। আমাকেও ডিম মারা হয়েছে। বিজেপির ডাবল ইঞ্জিনিয়ার সরকার ডাবল গুন্ডামি করছে। এই সমস্ত গুন্ডামির সাধারণ মানুষ বরদাস্ত করবে না। আগামী দিনে এর ফলাফল পেয়ে যাবে। তৃণমূলের মতো এরাও বিলুপ্ত হয়ে যাবে। অপরদিকে ঘটনা প্রসঙ্গে বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষের বক্তব্য, আজ মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেয়েছেন বলে শহরে সংবর্ধনা যাত্রা করছিল। তখন হারমাদ সিপিএম ডেপুটেশন দিতে মিছিল করে যাচ্ছিল। সেই মিছিল থেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বামেরা অপপ্রচার চালাচ্ছিল বলে কিছু সাধারণ মহিলা প্রতিবাদ করেন। এর বেশি কিছু হয়নি। এই ঘটনা নিয়ে বামেরা চাইলে অভিযোগ করতেই পারেন, অসুবিধার কিছু নেই। তবে প্রশাসন নিরপেক্ষ ছিল বলেই তারা ডেপুটেশন দিতে পারল। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।